শিলাইদহ ঘাট এবং শিলাইদহ পদ্মার ঘাট। এখান দিয়ে মূলত এই জায়গাটাতে কেন নিয়ে এসেছি আপনাদেরকে, আপনারা হয়তো সবাই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র শিলাইদহের জমিদার ছিলেন এমন না, তিনি নাটোরেরও বিভিন্ন অঞ্চলের জমিদার ছিলেন। তো এই নাটোর পাবনা বিভিন্ন অঞ্চল মিলিয়ে আসলে তার জমিদারিত্ব তিনি চালাতে আসছি একটা অচেনা জায়গায়। এছাড়াও বেশ ইন্টারেস্টিং একটা প্লেস আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। তো আমরা আসছি একটা জায়গায় যেখানে আসলে একদম প্রত্যন্ত একটা পার, এটা পদ্মার পার নামে পরিচিত এবং এই জায়গাটার নাম শিলাইদহ পদ্মা ঘাট। আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপজেলা মানে সেইখানেই আর কি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি সেখানেই, এবং এখানে একটা ঘাট রয়েছে। এই ঘাট দিয়ে নাকি পাবনা জেলার দিকে চলে যাওয়া যায় এবং আমরা এখন সেই ঘাটের দিকে আসলে যাচ্ছি এবং আমার পিছনেই সেই ঘাটটা। এই ঘাটের সাথেও রবি ঠাকুরের নাম জড়িয়ে আছে এবং কিভাবে সেটা জড়িয়ে আছে সে সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। উত্তরাধিকার এবং পারিবারিক সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকটা অঞ্চলের জমিদারিত্ব পান এবং তার মধ্যে অন্যতম হলো এই কুষ্টিয়ার শিলাইদহ, এছাড়াও নওগাঁর পতিশ্বর এবং আপনার অঞ্চলের শাহজাদপুরেও তাদের আসলে পারিবারিকভাবে জমিদারিত্ব ছিল। সেই সময়ের কথা চিন্তা করলে বোঝাই যাচ্ছে যে আসলে সড়ক পথের খুব একটা সেই সময় প্রচলন ছিল না এবং এত বেশি উন্নত ছিল না। সেক্ষেত্রে যাতায়াতের জন্য সেই সময় নদীপথটাই ছিল একমাত্র মাধ্যম। এক্ষেত্রে আপনারা সকলেই জেনে থাকবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই পদ্মা বোট সম্পর্কে, যে পদ্মা বোট নিয়ে আমি আমার আগের যে পর্বটা আছে সেখানে আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা না জানলে সেটাও দেখে আসতে পারেন। আপনি সবাই জেনে থাকবেন যে সাহিত্য চর্চার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় একটা স্থান ছিল, সেটা হলো রবীন্দ্র কুঠিবাড়ি এবং তিনি এখানে আসতে খুব বেশি ভালোবাসতেন। প্রিয় দর্শক, আরেকটা জিনিস সম্পর্কে যদি আপনাদেরকে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ কুঠিবাড়ির কিন্তু জমিদারিত্ব পাননি, তিনি কিন্তু জমিদারিত্ব পেয়েছিলেন প্রতিশরের, কিন্তু তবুও তিনি এখানে আসতেন। তার জীবদ্দশায় তিনি এখানে তার হিসাব রক্ষকের একটা দায়িত্ব পেয়েছিলেন। তার কাজ ছিল সকল হিসাবগুলো ঠিকঠাক করে তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে সপ্তাহ শেষে জানানো। ধারণা করা রবি ঠাকুর এই শিলাইদহ কুঠিবাড়িতে এসেই আসলে লেখালেখির যে চর্চাটা এখানেই এসে শুরু করেন। গীতাঞ্জলির মতো বিখ্যাত গ্রন্থের অনুবাদও কিন্তু তিনি এই কুষ্টিয়াতেই করেছিলেন। যৌবন ও বার্ধক্যের অধিকাংশ সময় কিন্তু এই কুষ্টিয়ার শিলাইদহে কাটিয়েছিলেন রবি ঠাকুর। রবি ঠাকুরের সাথে এই শিলাইদহ কুঠিবাড়ির যতটা নাম জড়িয়ে আছে কিন্তু এই শিলাইদহ ঘাটের কিন্তু ততটা জড়িয়ে নেই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরেই কিন্তু সর্বপ্রথম এই ঘাট দিয়েই কিন্তু প্রবেশ করেছিলেন কুষ্টিয়াতে। যাই হোক, জমিদারিত্ব রক্ষার্থে এই ঘাটকে ব্যবহার করে তিনি পাবনা, নাটোর বা অন্যান্য অঞ্চল, রাজশাহীতে এগুলোতে যাওয়া আসা করতেন এবং এই সেই ঘাট এবং এই ঘাটের চড়েই তিনি আসলে বিভিন্ন জায়গায় নৌকাতে করে তার যে বজরা রয়েছে, তার যে নৌকাটা রয়েছিল ফেমাস, সেই ফেমাস নৌকাটাকে ব্যবহার করে তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। এবং দেখতে পাচ্ছেন এখানে এখন একটা ঘাট রয়েছে, এই ঘাটে সবাই আসলে রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। যারা যারা ঘুরতে এসেছিলেন শিলাইদহে বা অন্যান্য কাজে এসেছিলেন তারা তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্য এই ঘাট থেকে অসাধারণ একটা পরিবেশ এবং অসাধারণ একটা ভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকের অবস্থান এবং সোজা হলো পাবনা জেলা পড়ে। কুষ্টিয়া থেকে পাবনা জেলা যাওয়ার এইটাই সবচেয়ে সহজ একটা পথ। এটা আসলে খুব একটা সবাই জানে না। ওইদিকে আরো অনেক ধরনের, এটা দেখা যাচ্ছে না হয়তো, ওখানে বালু টালু তুলে রাখা হয়েছে মূলত বালু তোলার জন্য। এখানে আসলে বিভিন্ন ধরনের নৌযানগুলোকে এগুলা মানে এখানে ব্যবহার করার জন্য রাখা হয়েছে। এই ছিল বর্তমান শিলাইদহ ঘাটের অবস্থা এবং এই শিলাইদহ ঘাটটাকে আরো অনেকের কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে একটা নিবেদন রেখে গেলাম। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো অনেকেই আমরা জানতে পারি। এবং এর পরবর্তী ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাচারি ঘরটা রয়েছে কুষ্টিয়ার এই শিলাইদহ অবস্থিত, সেই কাচারি ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিসে যাইতে হয়? কিসে? অটো সিএনজি আছে না এমনি নৌকাতে? নৌকায় যেতে হলে এই দিক দিয়ে কি কাকা গোলাপনগরের ওই সাইডটা।
সুপ্রিয় দর্শক, দেখছিলেন কথা হচ্ছিল আমাদের এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের সাথে। তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিল আমাদেরকে। এখান থেকে একদম সোজা আমাদেরকে যেখানে দেখা যাচ্ছে স্ক্রিনে রাজশাহীর দিকে যেতে পারবো, এবং আমার ঠিক বাম সাইডে এখন আপনি হয়তো স্ক্রিনে এই এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সোজা, এই জায়গাটা যদি আমরা যাই তাহলে সোজা আমরা পাবনা অঞ্চলের দিকে যেতে পারবো, যেখানে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাকি যে দুইটা জমিদারিত্ব ছিল সেই দুইটা প্লেস, এবং তিনি এই ঘাটটা দিয়েই আসলে যাতায়াত করতেন। এবং এই যে শিলাইদহ ঘাটটা দেখতে পাচ্ছেন, এই সেই শিলাইদহ ঘাটের কিন্তু একটা ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে, যেটা কিন্তু আসলে অনেকের কাছেই আসলে অজানা, এবং এই জিনিসগুলো সম্পর্কে আমাদের আসলে জানানো উচিত। তো তারই একটা দায়িত্ববোধ থেকে আমি নিজে আসলে এই কাজটা করার চেষ্টা করতেছি, এবং আশা করছি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন। এই বিষয়টা কিন্তু আমাকে দারুণভাবে ইন্সপায়ার করবে, যাতে আমি নতুন নতুন আরও স্থান এবং ইতিহাস সম্পর্কে আপনাদের জানাতে পারি। যাই হোক, অনেক বেশি নয়েজ এবং দেখালাম, খুব ভালো লাগলো আমার নিজের কাছেও যখন জানলাম যে এরকম একটা ঘাট রয়েছে, এসে খুব ভালো লাগছে। তো আপনাদেরকে আবার নিয়ে যাব অন্য কোনো কুষ্টিয়ার কোনো একটা দর্শনীয় স্থানে। সেই পর্যন্ত পাশেই থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। এই বলে আজকের মতো এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।